আজ শনিবার, আমি আমার বউ আর এই যে গবু, আমরা তিনজনে মিলে চলে এলাম দুই বন্ধুর পাখির হাট। আর এটা বসে হচ্ছে গিয়ে নৈহাটি গোয়ালাপাড়া যে ঘাট আছে সেখানে। এই হাটটা কিন্তু খুব বেশি দিন হয়নি, 1 বছরও হয়নি যে চালু হয়েছে। আর এই হাটটা হচ্ছে গিয়ে নৈহাটির যে গঙ্গার ঘাট গোয়ালাপাড়া সেইখানে বসে, এবং এখানে একটা পার্কও রয়েছে, সেই পার্কের এখানেই বসে। এই যে গঙ্গার ভিউটা দেখিয়ে দিই, এই যে কি সুন্দর, দারুণ। গঙ্গার ঘাটের কাছে এলে কিন্তু সত্যি কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে পেছনের দিকটা, যেটা পেছনের দিকে কিন্তু পুরো যে একটা পার্ক রয়েছে, পার্কের বাইরের অংশ, সেখানে কিন্তু পুরো পার্কটা জুড়ে কিন্তু এখানে এরকম বিভিন্ন রকমের পশু পাখি কিন্তু বসে, মাছের সরঞ্জাম। আর এই যে মুরগি এখানে এসছে দেখো, এই যে, আর এই যে এই খরগোশ, ছোট ছোট খরগোশগুলো দেখা যাচ্ছে। বাহ, খুবই সুন্দর, দারুণ। আর বদ্রি পাখিও আছে, আর নিচে বোধহয় গিনিপিগ রয়েছে। আর এই যে হাঁসের বাচ্চা, এই হাঁসের বাচ্চা নিয়ে আসা হয়েছিল 4টে, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি, কারণ হাঁসের বাচ্চা বাঁচানো সত্যি কিন্তু একটু প্রবলেম, না জানলে ঠিকঠাক ভাবে। আর এই যে এইখানে কত রকমের পাখি দেখো, লাভবার্ড রয়েছে, ককাটেল রয়েছে, বদ্রি পাখি রয়েছে, খুবই সুন্দর, দারুণ। দেখো কত সুন্দর। এখান থেকে প্রচুর বিক্রি হয় সবারই, এবং যাদের যেরকম দরকার হয় সেই রকম ভাবে পশু পাখি কিন্তু কিনে নিয়ে যায়, এবং খুবই ভালো লাগে। আর এই দেখো এখানে হচ্ছে কি অর্কিড ফুলের গাছ পাওয়া যাচ্ছে। এছাড়া আর এই যে বীজগুলো দেখা যাচ্ছে, সেটা কিন্তু রজনীগন্ধার ফুলের বীজ। এটা লাগালে রজনীগন্ধার গাছটা হবে এবং সেই থেকে ফুল হবে। আর দরদাম করে আমার বউ এইখানে দুটো কিনে নিল, রজনীগন্ধার গাছের বীজ, শিকড় আর কি। আর এখানেও বিভিন্ন রকমের গাছ রয়েছে, এই যে, আর বিভিন্ন রকমের ফুলের টবও কিন্তু পাওয়া যায়। একটু দরদাম করে নেওয়া যায়, অনেকে এক দর থাকে, আবার অনেকেই কিন্তু একটু দরদাম করে নিলে কিন্তু একটু কম দামে পাওয়া যায়। আর এই যে এখানে কুকুর ছানাগুলো কি মিষ্টি, কি দারুণ, সত্যি কিন্তু এদের দেখলে কিন্তু এদের প্রেমে পড়ে যেতে হয় আর কি, মায়ায় জড়িয়ে যেতে হয়। বাহ, দারুণ। যারা সত্যি কিন্তু কুকুর ছানা ভালোবাসে তাদের কিন্তু এই পার্কটা দারুণ লাগবে, খুবই ভালো লাগবে। এই যে এখানে আমরা আগেও এসেছিলাম, এবং এখান থেকে ওই যে বললাম নিয়ে গেছিলাম রাজহাঁস, বলছি কেন, হাঁসের বাচ্চা, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরে মুরগি নিয়ে আসা হয়েছিল এবং সেগুলো বেঁচে রয়েছে যদিও। আর এই যে এখানে হচ্ছে কি হ্যামস্টার, কি দারুণ লাগছে না, এই যে সাদা আর ওই যে ব্রাউন কালারের, হালকা ব্রাউন কালারের যে হ্যামস্টার গুলো, খুবই সুন্দর লাগছিল সত্যি, কিন্তু দেখতে অনেক কিউট এরা। আর এই দেখো, আমি এই কুকুরের অত নাম জানি না, আর এই কুকুর ছানাগুলো কিন্তু কোনটা কোন জাতের সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই বিষয়ে আমার কিন্তু কোনো জ্ঞান নেই, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা চারিদিকে মেলাটা ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগছিল। আর চারিদিকে ঘুরতে ঘুরতে আমাদের দুজনের একটা খিদে পেয়ে গেল, আমার আর গবুর, কারণ মেলাতে এসে খাবো না কিছু, এটা তো হতে পারে না। তা আমরা খাদ্যরসিক অবশ্যই, তো একটু এদিক ওদিক করার পর আমরা চলে গেলাম খেতে। আমি আর গবু, পাশে কচুরি ভাজা হচ্ছিল, পেটাই পরোটা ছিল, সবই ছিল। আমি আর গবু কিন্তু কচুরি খেলাম। এই যে 3টে 20 টাকায় কচুরি, এবং বেশ ভালো খেতে। যা গরম গরম ভেজে দিচ্ছিল, তো তাই গবু তো ছিঁড়তেই পারছিল না প্রথমে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা দুজন হামলে পড়লাম এটার মধ্যে। বা আর খুবই সুন্দর ছিল কিন্তু টেস্ট, বেশ ভালো ছিল। আর একটু খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা আবার আরেকটু ঘোরাফেরা করলাম। এই যে দেখে নিলাম, এই তো ঘুমোচ্ছে দুপুরের খাবার খেয়ে দে, এরপরে বাড়ি ফেরার পালা।
তো আমরা ফিরে যাচ্ছি। তোমাদের যদি কখনো মনে হয় এখানে আসবে, তো কিন্তু এসে ঘুরে যেতে পারো। শনিবার সকালবেলা বসে, সকাল 7টা 8টা থেকে বোধহয় বসে এবং বিকেল পর্যন্তই থাকে, 4টে পর্যন্ত। তোমরা সকলেই কিন্তু এসে ঘুরে যেতে পারো। যারা পশু পাখি গাছপালা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আসতে পারো। এরকম এখানে একটা ছোট্ট মন্দিরও আছে, এখানে চায়ের দোকানও আছে। এছাড়া মানে পায়খানা বাথরুমেরও খুব সুন্দর ব্যবস্থা, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অন্তত। তাহলে ওকে, টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারো। টাটা।